হুম করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রণশ্রী জোড়া। ওয়াও, তো তোমার আজকে একটু ভয় হচ্ছে লাগে না? শনিবার, মানে আজকে হচ্ছে 21শে ঠিক আছে, ডিসেম্বর চলো। 2024। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল, মানে কি বলবো, ওয়াও হঠাৎ করে ভোরবেলা থেকে বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি, মানে কুয়াশা না বৃষ্টি, এটার মাঝামাঝি একটা অবস্থা। করে নিয়েছি, এবার আর ওদেরকে করবো। তারপর এখন আমরা ছাদে আসলাম, প্রায় তখন 10টা মতো বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু কুয়াশা ছিল। আমি একদম রান্না টান্না করে তারপরে স্নান করে পুজো দিতে আসলাম। আজকে আমি এখানে বেরোবো, আর এখানে পাড়ার যে বাচ্চারা আছে তারা ওই যে পাশের জায়গাটা আছে ওখানে কিন্তু খেলছে। আমার দেখে খুব ভালো লাগছে, কয়েকদিন পরে শ্রেয়াংশু ঠিক এরকমভাবেই খেলবে। আর এই যে আমি আজকে হেনা করেছিলাম চুলে, তো তারপর স্নান টান করে আসলাম ছাদে। তো ওয়েদারটা দেখে আমরা দুজনেই কিন্তু অনেক বেশি খুশি। আর এখানে কিন্তু শ্রেয়াংশ সাইকেল চালাচ্ছে, আর বিভিন্ন রকমের কথা কিন্তু ও সারাক্ষণ বলতে থাকে, প্রশ্ন করতে থাকে। তো এইগুলো উত্তর দিতে দিতেই আমরা কিন্তু সারাদিন আমাদের সময়টা পার করে দিই যতক্ষণ ওর সাথে থাকি। যারাই ওর সাথে থাকে কিছুক্ষণ সময় থাকার পর পাগল টাইপের হয়ে যায়, কারণ ওর প্রশ্নর শেষ নাই। আর ওকে স্যাটিসফাই করা, প্রশ্নের উত্তর দিয়েও মানে খুব কঠিন একটা বিষয়। তো ও কিন্তু এখানে সাইকেল চালাচ্ছে, আর ওর এটা একটা খুবই প্রিয় কাজ, যে ছাদে এসে সাইকেল চালানো আর আমার সঙ্গে পুজো দেওয়া। এই কয়েকটা কাজ ওর কিন্তু খুব প্রিয়। আর ও কিন্তু সবসময় মানে আমার সঙ্গে সঙ্গেই থাকে। আমি যদি রান্নাও করি তারপরেও কিন্তু আমার সঙ্গে রান্নাঘরেই থাকে। আর যেখানেই আমি যাই পুজো করতে আসলে অবশ্যই সে পুজো করতে আসে। তো এই জিনিসগুলি শ্রেয়াংশের খুব প্রিয়। তো এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি বাসন মেজে নিচ্ছি, তাও ঠাকুরের বাসন। আর ঠান্ডা জলটা কিন্তু খুব বেশি ঠান্ডা ছিল। আর হচ্ছে এই যে বাসন মাজার যে এই ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া যে ক্লিপগুলি থাকে সেগুলি কিন্তু খুব সুদিং হয়, তাই না? দেখতে ভীষণ ভালো লাগে। আর মেন্টালি কিন্তু মানে বড় মজা পাওয়া যায়, জানি না কেন জিনিসটা বড় বোরিং, কিন্তু এইভাবে যখন ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয় তখন কিন্তু কারোর ভিডিওতে বাসন মাজা দেখতেও খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে ব্লগের একটা গুণ। তো এখানে একটা পাখি বসে আছে, এটা আমাদেরই পাখি, মানে এটা ঘুঘু পাখি। ওরা কিন্তু আমাদের ঠাকুর ঘরের ওপরটায় মানে যেখানে টিন আছে সেখানে কিন্তু ওরা বাসা বাঁধে প্রতি বছরই। আর কখনো ওরা আমাদের ঘর ছেড়ে যায় না, সবসময় থাকে। হয়তো বা ওরা সেম না, ওদের বাচ্চা কাচ্চা এসব হবে, তো ওরা কিন্তু এখানে থাকে। আর আমি এবার পাখিকে চাল দিয়ে দেবো। প্রতিদিনই যখন আমরা ছাদে আসি, মা আসুক আর আমি আসি, আমরা পাখিদেরকে চাল দিই। আর পাখিকে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা চড়াই পাখি এসে গেছে। আমরা যখন থাকবো না, মানে স্পেশালি যখন ওদেরকে ডিস্টার্ব করার কেউ থাকে না, তখন ওরা অনেক জাতের পাখিরা এসে এখানে খায়। চড়াই, শালিক, বুলবুলি, তারপর আরও অনেক ধরনের, ঘুঘু পাখি তো আছেই। হ্যাঁ, পায়রাও আসে। তো শ্রেয়ান সেখানে পায়রা ধরেছে, ও কিন্তু দেবে, তো এখানে দিয়ে আসলো। চলে আসো। চড়াই পাখিটা আসছিল, তোমাকে দেখে ভয় পেয়েছে। আসো, ওই দিকে বসে আছে, দাও ওই প্রায় 11টা মতো বাজে, 11টা থেকেও বেশি হবে। এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। সকালবেলা যদিও আমি চিয়া সিড, তারপর আমলকি, হলুদ এগুলি খেয়েছি। তো এখন আমি একদম মানে একটু ভালো করে সলিড ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে বাঁধাকপির পরোটা। তো এখানে শ্রেয়াংশ আমার সাথে একটু খেয়েছে, ও ঝালটা খেতে পারে না, তো ওর জন্য আমি প্লেন রুটি বানিয়েছিলাম। আর এইখানে হচ্ছে একটা স্পেশাল জিনিস হচ্ছে, আজকে আমার দাদা বৌদির কাছে আমি যাব, মানে আমার মামাতো ভাই বৌদি, ওরা কিন্তু বলেছে যে ওদের জন্য যাতে আমি এই আমার হাতের ফ্রাইড রাইস আর পনিরের একটা আইটেম করি, আমি সাদা পনির বলি সেটাকে। আসলে এটা এই আর কি শাহি পনিরের হোয়াইট ভার্সনটা, যদিও এটা হোয়াইট হয়নি আজকে। তো এইটা ওরা কিন্তু খুব পছন্দ করে, আমি এটা আলু দিয়ে করি। তো ওরা বলেছে যে এই আইটেমগুলি কিন্তু বানিয়ে ওদের জন্য নিয়ে যেতে। আর আজকে আমি একটা স্পেশাল কারণে ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তো এই ফাঁকে ওরা আমাদেরকে এইটা ডিমান্ড করে যে এই জিনিসগুলি বানিয়ে নিয়ে আসবে। তো তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছিলাম, এগুলি কিন্তু সকালে উঠেই বানিয়েছি। আর সঙ্গে আলু ভর্তা ছিল, আলু ভর্তাটা আমি অ্যাড করেছি, কারণ শুধু একটা তরকারি দিয়ে দিতে কেমন একটা লাগে। আর আমার এই হট কেসগুলো কিন্তু আমার নতুন আনতে হবে, কারণ শ্রেয়াংশ খেলে মানে খেলাধুলা করে এগুলি দিয়ে অনেকটাই নষ্ট করে ফেলেছে। তো এবার কিন্তু পুরো প্যাকিং ট্যাকিং সব মানে করে ফেলবো, সব নিয়ে নিয়েছি, জাস্ট এখন বেরিয়ে যাব। আর এইবার
আর যে জিনিসটা সকালে আমার করবি কি? বৌমনির জন্য মানে আমার সকাল বৌদির না জন্য একদিকে এটা নিয়েছি, বয়সে একদিকে সেটা এটা হচ্ছে বয়সে বৌমনির বার্থডে গিফট। তুমি যে বৌমনির আমারে বার্থডে কও গেছে 12 তারিখে এই কাজু ডিসেম্বর। বাদাম লাগবো না, তো আমি তো তখন সবকিছু এই গুঁড়া গিফটটা বানিয়ে রাখছি আমি না, এর আগে অর্ডার কিনতে করেছিলাম, গেলে নিয়ে আসেনি বলে দিতে পারিনি। তো আজকে নিয়ে যাব, এটা দেওয়ার জন্য স্পেশালি যাচ্ছি। আরেকটা জিনিস আনবো, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এক ব্যাগ এখানে খাবার দাবার হয়ে গেছে ওদের জন্য। আর আমি কিন্তু খুব বেশি খুশি, খুবই, মানে এক তো আজকে একটা হলিডে পেয়ে গেছি হঠাৎ করেই, আর এটা মানে আনএক্সপেক্টেড হলিডে ছিল। আর সঙ্গে ছিল যে এই যে কারোর জন্য খাবার বানিয়ে নিয়ে যেতে বললে আমি যে কি পরিমাণ খুশি হই সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক 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 বেশি। কেউ যদি আমার কাছে খেতে চায় বা আমার হাতের রান্না কিছু খেতে চায় বা কিছু চায় আমার কাছে, তখন সেটা পূরণ করতে গেলে যে যা আমার খুশি হয় সেটা অন্য অন্য সব খুশির থেকে অনেক বেশি ডিফারেন্ট। আর আমার হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো। তো ওদেরকে গিয়ে দিয়ে আসবো। তো পৌঁছে গেছি, স্কুটি দিয়ে গেলাম। তো ওদের বাড়িতে পৌঁছে গেলাম। আর অ্যাকচুয়ালি আমি ওদের বাড়িতে বেশি একটা যাইনি, দুবারই গিয়েছি। তারা এখানে এই বাড়িটাতে এসছে যে বেশি দিন হয়নি। তো আমি দুইবারই গিয়েছিলাম, আর তাও রাত্রিতে গিয়েছিলাম। তো আমি একটু কনফিউজড যে আসলেই ঠিকঠাক বাড়িতে পৌঁছে গেছি কিনা। কি কারণ ছিল দুপুরবেলা, আর তখন সবাই হয়তো ঘুমাচ্ছিল, কোনো ধরনের আওয়াজ টাওয়াজ নেই, লাইটও ছিল না। আর এই যে এসে পড়েছি, এই যে আমার বৌমনি, আর সঙ্গে কিন্তু আমার দাদাভাই ভাত খাচ্ছে। তোমার যা ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি আছে যদি সাইডে রেখে জীবনও পূরণ হতো না ব্যাপারটা, ঈদের থেকে তো শুরু হয় পূরণ হয়। আচ্ছা আচ্ছা, ঈদের আগে পূরণ হোক, তারপরে যদি মেইন আকাঙ্ক্ষা রাখছে এটা যেতে হয়। বাবা সুন্দর জিনিস বঞ্চু পড়ো বঞ্চু। থ্যাংক ইউ। আজকে ঠান্ডা তো পরে দেবে বাবা, হ্যাঁ আজকে পড়ো, পড়ো না, মাথা দিয়ে ঢুকাও। মাথা দিয়ে ঢুকে দিতে এটা আবার গলাতে ইয়ে আছে, বোতাম আছে। কে বাবা পড়? আমি বাবা বাবা আমি ধরতাম নি না, বড় আমি ধরবা। ট্যাগটা খুললো নাহলে শুনে আইছে আইছে আইবো। ও বাবা আইতে ওই ভাত দিতাছি তো মাছটা তুলতে কি লাগা হ্যাঁ। আরে এটা থাক না, তুমি দিছো দেখছো না 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 এটা ভালো তো না বুঝছ নি। হাত নামাও। ঠিক আছে নি। বা দাদা ভাই কেমন হয়েছে? না দেখ কই, না দেখছে এটা কদিন তবে এটা দেরি হয়েছে আইতে। আমি অনেক আগে তোমার জন্মদিনের প্রায় আবু এনে দিব আর কি 1 মাস আগে আমি অর্ডার করছি। 1 মাস না, তুমি যেদিন কইছো এরপরের দিন। বাহ বুড়া বেটা, বুইরাটা। বড় মি টাটা, বাই বাই। সুন্দর সুন্দর, যেমনি থাকো এমনি সুন্দর। বাই বাই, আমি জায়গা পলার। হ্যাঁ কোনটা ওইটা? তো আমার কাজ শেষ, আমি যা যা দেওয়ার ছিল সব দিয়ে, এমনকি ওদেরকে সার্ভ করে দাদাভাইকে আর দাদাভাইয়ের ছেলে মানে অনুরাগকে একদম কিছুটা খাইয়ে আমি চলে এসেছি। আর আমি আসতে সময় অনেক কিছু নিয়ে এসেছি ওদের ওখান থেকে। তারপর আসলাম, আমি হঠাৎ করে প্ল্যান করলাম যে টাউনে আসা যাক, মানে শকুন্তলা মার্কেটে একটু ঘুরে আসি। তো ক্রিসমাস আমার স্পেশাল আজকে ডিমান্ড ছিল যে আমি, ডিমান্ড না অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে আমি আজকে স্টার নিয়ে যাব, যেহেতু অন্যদিন শ্রেয়াংসের জন্য টাইম পাই না, আজকে একটু টাইম আছে বলে ঢুকে গেলাম। তো এখানে দেখলাম শকুন্তলা মার্কেটের শুরুতেই প্রথম দিকে কিন্তু এখানে অনেকগুলি দোকান বসেছে। তো আমি এখান থেকে নিয়ে নেব। প্ল্যান করেছিলাম গোলবাজার যাব, ওখান থেকে আনবো, কম রেটে পাবো। কিন্তু আমার আর এতটা ধৈর্য নাই যে আমি এগুলি ফেলে আবার গোলবাজার যাব। তো আমি এখান থেকে কয়েকটা স্টার দেখে চুজ করে নিলাম। ঘরে এসে দেখাবো তোমাদেরকে যে আমি কী নিয়েছি। আর এই যে কি সুন্দর পরিবেশ হয়েছিল, সবদিকে ক্রিসমাসের জন্য সাজানো। আর এই শকুন্তলা মার্কেটে শীতের জামা কাপড় নিয়ে সবাই বসেছে। তারপর আমি চলে গেলাম জুতোর দোকানে, মার জন্য অনেক দিন ধরেই আমি জুতো খুঁজছিলাম, তো এই দোকানেও পাইনি কিন্তু। তো হঠাৎ করেই দেখা হয়ে গেল প্রায় 14-15 বছর পর আমার এই স্কুল ফ্রেন্ডদেরকে। ওরা হচ্ছে গঙ্গা যমুনা, ওরা টুইন সিস্টার, আর আমার খুব 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 ভালো বান্ধবী। ওরা এত ভালো, এত মিশুক ছিল যে আমি ওদেরকে মানে একদিনের জন্য ভুলতে পারিনি হয়তোবা স্কুলের পরে। তো মিষ্টি এই 2 বোন আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো ওদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এইবার আমি চলে এসেছি ঘরে। আমরা বলছিলাম, সরি আমি একাই কিন্তু গেছি। তো ওয়েদারটা কিন্তু সেম যেরকম সকালে ছিল, দেখতে গেলে কিছুটা কুয়াশা আরও বেড়েছে। তো আমি কী কী এনেছি দেখাচ্ছি। তো এখানে ছিল হেডফোন, যেটা আমি আনতে গিয়েছিলাম, আমার আরেক ভাই পাঠিয়েছে। তো আর এখানে ছিল কলা, যেগুলি আমাকে বড় মামি দিয়েছিল, এগুলি আমার মামার বাড়ির গাছের কলা। আর এখানে আছে স্টার, 2 কালারের স্টার নিয়েছি, একটা অরেঞ্জ কালার আর একটা রেড কালার। আর রেড কালারটা আমার খুব ভালো লেগেছে, এটার মধ্যে যে ছিটা ছিটা যে ডিজাইনটা আছে সেটা খুব ভালো লাগলো, হোয়াইট কালারের।
তো এই যে এখানে আছে গুড় পাউডার, এটা আমার সবসময় প্রয়োজন হয় যখন আমি প্রোটিন পাউডার বা এনার্জি মিক্সটা খাই, সেটাতে গুড় পাউডার অবশ্যই দরকার হয়। আর সঙ্গে আমি এনেছি শ্রেয়াংশের জন্য আর আমার জন্য 2টা হাইনেক। তো আমারটা ব্লু আর শ্রেয়াংশেরটা হচ্ছে রেড কালার। তো এটা দুজনেরই এক কালার নিতে চেয়েছিলাম, কিন্তু আমি রেড আছে মেয়েদের মানে বড়দের, কিন্তু ব্লু কালারটা আমার দরকার ছিল আমার জন্য, তো শ্রেয়াংশের জন্য আমি ব্লু পাইনি। তো এখানে এনেছি একটা মানে এরকম ফর্মাল প্যান্ট টাইপের, খুঁজছিলাম কয়েকদিন ধরে, তো পেয়ে গেলাম, নিয়ে আসলাম। তো আরও ছিল, যদি আরেকদিন যাই তাহলে আরেকটা আনবো, ব্লু কালার প্ল্যান করেছি। তো কাপড়টা কিন্তু ভারী ছিল না, হালকাই। তো এটা যাতে গরমের দিনেও পরতে পারি ওইরকমভাবেই এনেছি। আর এখানে আছে 3 জোড়া মোজা আছে, একটু ভারী কাপড়ের, যেহেতু ঠান্ডা এসছে তো মোজা তো লাগবেই। আর এখানে আরও কিছু আছে, দেখাচ্ছি এক এক করে, আমি নিজেই ভুলে যাচ্ছি। তো এখানে আছে একটা ব্যাগ, আর আমার এই আর্মি প্রিন্টের ব্যাগ, আর্মি প্রিন্টের জামা কাপড় প্যান্ট এভরিথিং খুব প্রিয়, মানে আর্মি প্রিন্টই আমার খুব ফেভারিট একটা প্রিন্ট। তো এগুলিতেও মানে সহজে কিন্তু পাওয়া যায় না, তো যেখানেই আমি পাই সেখান থেকে কিন্তু আমি কালেক্ট করে নিই। তো এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছিলো, রাস্তা থেকে আমি নিয়েছি, এটার দাম পড়েছিল 130 টাকা। তো এতে টুকটাক জলের বোতল টোতল এসব নেওয়া যাবে কাছে কিনারে কোথাও যদি ঘুরতে যায় বা অফিসে। তো এই যে মার জন্য জুতো এনেছিলাম, আর সাইজের প্রবলেমের জন্য মার জন্য আমি জুতো এতদিন ধরে আনতে পারছিলাম না, আর সাইজও এবার ঠিক হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব সফট ছিল। তো আজকে এই ব্লগটি এই পর্যন্তই। আমার কেনাকাটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। তো আজকে এই পর্যন্তই, বাই, স্টে হ্যাপি।